বাপি তুমি সুইচটা অফ করে দিয়েছিলে? আগে হ্যাঁ, সারাক্ষণ গুঁজে রাখাটা বন্ধ কর। হ্যাঁ তো মোবাইলের পিছনেই তো গুঁজে রেখেছিলাম। মোবাইলের পেছনে গুঁজবি না তো কি নিজের পেছনে গুঁজে রাখবি নাকি? ওটার জন্য আর কষ্ট করতে হয় না বাপি, লোকজনেরা সুযোগ বুঝে এমনি পিছনে আসলা গুঁজে দিয়ে চলে যায়। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। যাই হোক, আমি যেন আর না দেখি মোবাইল চার্জিং এ পড়ে আছে। তো চার্জ না থাকলে চার্জ দেবো না? হ্যাঁ দিবি, কিন্তু সেটা টোটাল ব্যাটারি 20% নেবে গেলে তবেই, 20% কমে গেলে নয়। 60%-এর নিচে নেমে গেলে আমার কেমন একটা হয়, তাই আমি চার্জে বসিয়ে দিয়ে আবার ফুল করিয়ে দিই। তোর রেজাল্ট যখন 50% এর নিচে থাকে তখন তো কই কিছু ফিল করিস না, আর অ্যাটেন্ডেন্স যখন 75% এর জায়গায় 60% এর নিচে থাকে তখন তো কই কিছু হয় না। বাড়ির ইলেকট্রিক বিল কত এসেছে দেখেছিস? না, কত এসেছে? হ্যাঁ, তা দেখবি কেন? সারাদিন রিল দেখলে বিল দেখবি আর কখন? আচ্ছা দেখাও বিলটা। দেখালে তুই তো আর পে করবি না, আমাকেই করতে হবে। তাহলে দেখি কি করবি শুনি। আচ্ছা তাহলে দেখিও না। হ্যাঁ, এটাই তো চাস তুই। বাপ কিডনি বেচে ইলেকট্রিক বিল পে করুক, আর ছেলে হচ্ছে কিডনির উপর পা তুলে ইলেকট্রিক ইউনিট বাড়িয়ে তুলুক। এদিকে তুমি বিলও দেখাবে না আবার কথাও শোনাবে। যা, আজকেই আবার রিচার্জ শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, এটা শুনে একটা কথা মনে পড়ে গেল। এবার থেকে একটা ফোনেই রিচার্জ হবে, আর সেটা আমার। মানেটা কি? আমার আর মায়ের ফোনটার তাহলে কি হবে? কি হবে অত শত জানি না, আমি মাসগুলো অত টাকা খরচ করতে পারবো না। তুই আর তোর মা দুজন ডিসাইড করে কখন কাকে কল করবি। মা না হয় তোমার ফোন থেকে কল করে নেবে, কিন্তু আমি কিভাবে করবো? তুইও আমার ফোন থেকেই করবি। আমার তো যখন তখন লাগতে পারে, বন্ধুদের কল করে নোটস চাইতে হবে তো, সামনে এক্সাম আসছে তো। আচ্ছা কই দেখাতো এই সেমিস্টারে কটা নোটস তোর মোবাইলে আছে। এখন নেই, আমি জাস্ট চাইতেই যাচ্ছিলাম আর দেখলাম যে রিচার্জের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। শুধু রিচার্জের না, তোর ফিউচারের ভ্যালিডিটিও শেষ। কি করবো বলো, তোমার ইলেকট্রিক বাঁচানোর জন্য আমার ফিউচারের লাইট অফ করে দিয়ে অন্ধকার করে রেখেছি। পিঠে না এক খিল বাড়ি মারবো, ঠিক আছে? যেখানে লাইট জ্বালানোর সেখানে জ্বালাবে না, যেখানে অপচয় হবে সেখানেই জ্বালাবে। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা ইউপিআই করো, আমাকে রিচার্জ করতে হবে, প্লাস হচ্ছে বাইকে পেট্রোলও ভরতে হবে। এবার থেকে হয় রিচার্জের টাকা দেবো, নয় পেট্রোলের টাকা, যে কোনো একটা। আর এরকম বললে কি করে হবে? দুটোই তো লাগবে। রিচার্জ ছাড়া আমি আর আমার মোবাইল চলবে না, আর পেট্রোল ছাড়া আমার বাইক চলবে না। কোনোটাই তো ভালো কাজে লাগাতে পারিসনি, না মোবাইল না বাইক। ভালো কাজে লাগাতে পেরেছি কিনা জানি না, তবে ভালোবাসার কাজে লাগাতে পেরেছি। মোবাইলে ভালোবেসে প্ল্যান বানাই আর বাইকে চাপিয়ে ভালোবাসার প্ল্যানটাকে সাকসেসফুল করি। ইচ্ছে করছে না এখনই মেরে ঘটিটা বাকি। ঘটিটা তো বেঁকেই গেছে, কাল হাত থেকে পড়ে গেছিল। এই বোধা পাঙ্গাটার সাথে কথা বলাটাই আমার ভুল। কথা বললে তবেই না বোঝা যাবে ভুল না ঠিক। এই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তো। টাকাটা দিয়ে দাও, দূর হয়ে যাচ্ছে। পয়াকার র বয়কার না, পারবো না। তাহলে আমিও পারবো না দূর হতে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে যাও না, যাও। তারপর আমিও মাকে বলে দেবো যে পাশের বাড়ির ঘোষ কাকু ঘোষ কাকিমাকে একটা ডায়মন্ড রিং গিফট করেছে। তারপর তুমি জানো পাখিটা কি হবে। এই আমাকেও একটা পাশের বাড়ির বৌদির মতো ডায়মন্ড রিং কিনে দাও। 1000 টাকা বাঁচাতে গিয়ে লাখ টাকা খরচ হয়ে যেতে পারে বাপি। কি বলছি শোনো না, ওই তো মা এসে গেছে। মা জানো পাশের বাড়ির ঘোষ কাকু। আরে এনে ধর ধর ধর, আমি টাকা ইউপিআই করে দিচ্ছি, রিচার্জ আর পেট্রোল ভরিয়ে দিস। থ্যাংক ইউ বাপি। এক নম্বরে বোধা ফোঁটা কথা। হ্যাঁ কি বলছো বলো। বলছি জানো তো পাশের বাড়ির ঘোষ বৌদিকে ঘোষ দা একটা ডায়মন্ড রিং গিফট করেছে। আমারও ওরকম একটা চাই। পাশের বাড়ির বৌদিটা কেন যে আমার বউকে সবকিছু বলে কে জানে। চাই মানে চাই বলেই দিলাম। কি হলো তো? এই দাঁড়া তো, তুই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া।